সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নিই এর অঙ্ক নম্বর হচ্ছে 1। দেখো এখানে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে এখানে দেওয়া আছে। নম্বর ক, উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। নম্বর খ, উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও এবং গ নম্বরে শিক্ষার্থীর গড় উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো নম্বর ক লিখি, আমরা এখানে সরাসরি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব। তাহলে লিখি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা কত আমরা বের করি। এখানে দেখতে পাচ্ছি 90। দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 90, এখানেও 90 দেখতে পাচ্ছি, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা 90, অর্থাৎ 90 থেকে শুরু করব। 90 ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, কমা দিয়ে লিখতে হবে 90, এরপরে আছে 90। দেখো কয়টি 90, এখানে আমরা দুইটি 90 পেয়েছি, অর্থাৎ দুইটি 90 পেয়েছি। এরপর দেখো কত আছে, এখানে এই 90, এখানে এই 90 মার্ক। এরপর কি 97 দেখতে পেলাম, এখানে 97। এখন 97 কয়টি আছে দেখো, একটি, এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। 97 পেয়েছি ছয়টি, অর্থাৎ 97, 97, 97, 97, 97, 97। এরপর দেখো 97 এর পরে 98, তারপর 99, এভাবে আমরা খুঁজতে থাকবো। তারপর 100 নেই, এখানে দেখো 110 আছে। 110 কয়টি আমরা হিসাব করি, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। 110 হচ্ছে 8টি, 110 আমরা 8টি লিখবো। এখানে আমরা 110 পেয়েছি, এটা লিখতেছি 110 হচ্ছে 8টি, 110 কমা দিয়ে লিখি 110। এরপর দেখো 110 এর পরে কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 110 এর পরে 125। এখন 125 কয়টি আমরা সেটা হিসাব করব। দেখো এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি, 12টি। 12টি হচ্ছে 125, এভাবে আমরা লিখবো 125, 125, এভাবে করে 12টি লিখবো। আমরা হিসাব করি 125 কতটি লেখা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12টি লেখা হলো। এরপর দেখো 100 আমাদের 25 লেখা হলো। এরপর কি আছে দেখো, এখানে 134, দেখো এরপর হচ্ছে 134 আমরা দেখতে পাচ্ছি, কারণ আমাদের এগুলো লেখা হয়ে গেছে। এই যে 97, এখানে যেটা আমাদের লেখা হয়েছে সেটা বৃত্তাকৃতি করেছি নির্দেশ করার জন্য, অর্থাৎ যাতে ভুল না হয় এই জন্য এটা করেছি। এখন এরপর দেখো 134, এখানে কয়টি আমরা হিসাব করব। দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, অর্থাৎ 134 ষাটটি আমরা লিখি 134, এভাবে করে লিখতে থাকবো 60টি পর্যন্ত। এরপর দেখো কত আছে, 134 এর পরে আমরা দেখতে পাচ্ছি 140 আছে, 140। এরপর আছে 148, তাহলে 140 দেখতে পাচ্ছি, এখানে একটি, এখানে দেখো 140, এই দুইটি, এই একটি, তিনটি, অর্থাৎ 140 পেয়েছি আমরা তিনটি, লিখি 140, 140, 140, মানে তিনটি পেয়েছি। এরপর দেখো 148 কয়টি আছে, আমরা 148 পেলাম দুইটি, তাহলে লিখি 148, 148। আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। ক নম্বরে হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে, খ নম্বরে কি মানের অধক্রম অনুসারে। তাহলে খ নম্বরের অ্যান্সার হচ্ছে, লিখি এখানে তাহলে লিখি উপাত্তগুলোকে মানের অধক্রমে সাজিয়ে পাই। দেখো মানের অধক্রম অনুসারে সাজাবো, সুতরাং আমরা এই যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখেছি, এটা এই ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে যাব, অর্থাৎ আমরা 148 পেয়েছি দুইটি। এবার হচ্ছে মানে অধক্রম অনুসারে, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে। এখানে ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড় দিকে লিখেছি, এবার হচ্ছে বড় থেকে ছোটর দিকে। এখানে 148 পেয়েছি দুইটি, এরপর হচ্ছে 140 পেয়েছি তিনটি, এরপর কি 134 পেয়েছি 60টি, তাহলে লিখি 134, 60টি সাজিয়ে লিখি 1 2 3 4 5 6 7, 60টি লেখা হলো।
এরপর হচ্ছে 125 পেয়েছি কয়টি, 12টি পেয়েছিলাম। 125 12টি লিখবো, 125 এভাবে করে 125 12টি লিখেছি, সাজিয়ে লিখেছি। এরপর কি দেখো 125 এর পরে 110 কতটি, 110 হচ্ছে দেখো, এরপর হচ্ছে 110 হচ্ছে 8টি, লিখি 110 সাজিয়ে লিখি 110 8টি, 1 2 3 4 5 6 7 8। এরপর কি 97 হচ্ছে 6টি, 97 এভাবে করে 6টি লিখবো। এরপর দেখো 90 হচ্ছে 2টি, এটা মানের অধক্রম অনুসারে সাজিয়েছি। এরপর দেখো নম্বর গ, শিক্ষার্থীর গড় উচ্চতা নির্ণয় করো। আমরা গড় উচ্চতা নির্ণয় করব এই মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে যেটা পেয়েছি সেটা থেকে গড় উচ্চতা সহজে নির্ণয় করা যাবে, অর্থাৎ এখানে কয়টি সেগুলো থেকেই আমরা গড় উচ্চতা নির্ণয় করবো, অথবা আমরা এই প্লাস চিহ্ন দিয়ে লিখে যাব। তাহলে শিক্ষার্থীর সংখ্যা মোট কতজন, আমরা এখানে এই যে প্রাপ্ত যে সারণী বা ছকে দেওয়া আছে, মোট হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা 40 জন, সেটা লিখব। তাহলে নম্বর গ লিখি, এখানে শিক্ষার্থীর সংখ্যা 40 জন এবং শিক্ষার্থীর গড় উচ্চতা লিখি, শিক্ষার্থীর সংখ্যা n = 40, সুতরাং 40 জনের মোট উচ্চতা, 40 জন শিক্ষার্থীর মোট উচ্চতা সিগমা আমরা FI লিখতে পারি, শিক্ষার্থীর সংখ্যাকে FI ধরতে পারি। আর শিক্ষার্থীর সংখ্যাকে n = 40 এবং শিক্ষার্থীর টোটাল সংখ্যা হচ্ছে সিগমা FI আমরা লিখতে পারি ইকুয়াল। তাহলে আমরা কত লিখব, এই সংখ্যাগুলো যোগ দিয়ে লিখব, প্লাস দিয়ে কতজন শিক্ষার্থী সেটা লিখতে পারি। আবার আমরা ক থেকে প্রাপ্ত দেখো 90 উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 2 জন এভাবে করে লিখতে পারি। আবার আমরা প্রথমে এখানে যোগ দিয়ে দেখাতে পারি, যেহেতু 90 প্লাস এভাবে করে 90 প্লাস 97 এভাবে করে 97 কতটি আমরা পেয়েছি, 6টি পেয়েছি, এভাবে করে আমরা লিখতে পারি। প্লাস ডট দিয়ে এখানে কত 148 পেয়েছিলাম ইকুয়াল 148 হচ্ছে দুজন শিক্ষার্থীর উচ্চতা 148 ইকুয়াল, আমরা এটা যোগ করবো ক্যালকুলেটর ব্যবহার করে, অথবা আমরা এভাবেও লিখতে পারি শিক্ষার্থীর সংখ্যা 2 জন, এখানে 2 লিখছি 2 জন, এদের মোট উচ্চতা এদের এই 2 জনের, এই জন্য এদের লিখছি মোট উচ্চতা, এখানে 90 × 2 180 এভাবে করে আমরা লিখতে পারি। এরপর হচ্ছে 97, এরপর 97 সেন্টিমিটার কমা দিয়ে লিখতে পারি। এরপর সংখ্যা হচ্ছে 97 এর সংখ্যা পেয়েছি কত, এখানে 6 জন পেয়েছি, 6 জন, এদের মোট উচ্চতা 97 × 2 ইকুয়াল, যেটা হবে এভাবে লিখে দেখো ডট দিয়ে ব্যবহার করি আমি এগুলো, অর্থাৎ আমরা এখানে সবারটা এভাবে যোগ করে এখানে উত্তর লিখবো, অথবা ক্যালকুলেটর ব্যবহার করি 90 + 90 90 + 90 + 97, আবার আমরা গুণ দিয়ে লিখতে পারি 97 × 6 এভাবে করে। এরপর হচ্ছে 110, এখানে হচ্ছে 8টি 110, সুতরাং 110 × 8। এরপর দেখো 140 + 140 ইকুয়াল দেই, এখন ইকুয়াল দিলে কত হলো দেখো 4796 এটা পেয়েছি। এখন আমরা এদের গড় উচ্চতা নির্ণয় করব, অতএব গড় উচ্চতা, তাই না, গড় নির্ণয় করব। অতএব এখানে যেহেতু লিখছে শিক্ষার্থীর গড় উচ্চতা নির্ণয় করো, অতএব শিক্ষার্থীর গড় উচ্চতা ইকুয়াল কত পেলাম, এখানে 4796 বাই কতজন শিক্ষার্থীর সংখ্যা 40 জন, একে ভাগ করলে কত হবে সেটা লিখি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করে ভাগটি সম্পন্ন করি। কত 4796 ডিভাইডেড 40 ইকুয়াল দেই HD, অর্থাৎ 119.9 সেন্টিমিটার। এটা হলো গড় উচ্চতা, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কীভাবে করতে হয়। দেখো এখানে শিক্ষার্থীর সংখ্যাকে আমরা যে কোনো একভাবে করতে পারবো, এইভাবে বের করে আমরা গড় নির্ণয় করতে পারবো, আবার এভাবে বের করেও গড় নির্ণয় করতে পারি। এই সবগুলো শিক্ষার্থীর সংখ্যাকে যোগ দিয়ে অর্থাৎ টোটাল করে সেটা আমরা পেয়েছি, এটা ক্যালকুলেটর ব্যবহার করে, অর্থাৎ 4796 বাই 40 যখন গড় উচ্চতা হয়েছে অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা 40 জন, সেটা ভাগ দিয়ে 119.9 সেন্টিমিটার হলো। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।